হ্যালো ভিউয়ার্স, আজ আমি আবার আপনাদের একটা নতুন জায়গা দেখানোর জন্য চলে এসেছি। আজ আমরা এসেছি সর্বমঙ্গলা বাজার, তার পাশে একটা সর্বমঙ্গলা মন্দির, সেই মন্দিরটা আপনাদের আমি দেখাবো। মন্দিরটা খুব বড়, দেখুন। আজ আমি আপনাদের নতুন নতুন জায়গা দেখাবো। এটা আমাদের রাস্তার মধ্যে পড়েছে, এটা আপনাদের প্রথমে দেখিয়ে নিলাম এই মন্দিরটা। এই মন্দিরটার নাম হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, দেখুন। মন্দিরের পাশে দেখুন একটা সুন্দর মসজিদ আছে। এখানে একসঙ্গে কি সুন্দর পাশাপাশি মসজিদের পিলার দুটো দেখা যাচ্ছে। এখন যে এত সুন্দর পাশাপাশি মসজিদ মন্দির আছে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো ঝামেলা নেই, সবাই মিলেমিশে একসঙ্গে থাকে কত সুন্দরভাবে দেখুন। এটা পূর্ব মঙ্গলা জামে মসজিদ, দেখতে পাচ্ছেন। এটা মসজিদের গেট, কত সুন্দর মসজিদটা, পাশাপাশি আছে মসজিদের মন্দির, দেখুন। আমাদের ঈশানের খুব খিদে পেয়েছে রাস্তার মধ্যে। ওইটা খুব পুরানো মিষ্টির দোকান, দেখে আপনাদের মনে হবে হয়তো খুবই ছোট দোকান, কিন্তু খুবই পুরানো, খুবই নাম করা এই মিষ্টির দোকানটা। এখান থেকে আমরা সবাই একটু কিছু খাবো, খেয়ে তারপর আমরা অন্য জায়গায় আপনাদের সব কিছু ঘুরে দেখাবো আজকে। আমরা খাওয়া দাওয়া করে আবার ছোটোর মধ্যে বসে পড়েছি। এবার সামনে একটা আমাদের হাই মাদ্রাসা আপনাদের দেখাবো। বহুত পুরানো এই হাই মাদ্রাসা, আমাদের যাওয়ার পথে এটা পড়েছে, এটা আপনাদেরকে দেখাবো। আমাদের অ্যামাজন জঙ্গল, হ্যাঁ এটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অ্যামাজন জঙ্গল, চম্পাকলি জঙ্গল, এটা খুব একটা বড় জঙ্গল, দেখুন। দোপার ঘাটে যাচ্ছি। সতী বেহুলার যে ঘাটটি আমরা দেখি ছবিতে, সেই ঘাটে আমরা যাচ্ছি। আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে না, দুদিকে প্রচুর জঙ্গল, ঘন জঙ্গল পুরো। এই জঙ্গলের মাঝখান দিয়ে খুবই ভয় লাগছে আমাদের, এখানে কোনো মানুষ নেই, একদম জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে সেই ধোপার ঘাটে। তারপরে ওপারে এপারে দুই পারে পুকুরে গেছে। এই দেখুন সেই ক্যানেলটা পুরো ভাগ ভাগ হয়ে গেছে এখন। আমি ভুলে গেছি।
দেখুন আমরা সেই ঘাটে চলে এসেছি, যেখানে লক্ষ্মীন্দারকে বেহুলা কলার ভেলাই করে ঘুরে ঘুরে যে ঘাটে এসে থেমেছিল সেই ঘাট। এখানে একটা মন্দির আছে ছোট, এই সেই জায়গা। আর এখন সেই নদীগুলো সব পুকুর করে ফেলেছে কেটে কেটে, কিন্তু সে স্মৃতিগুলো সব রয়ে গেছে এখনো। এগুলো সব বন্ধ হয়ে গেছে এখন। এখানে পিকনিক খাচ্ছে এরা। পিকনিক খাবার এসছে নাকি এই জায়গায়? না, এই যে গাছ লাগাচ্ছে। এখানে একটা মন্দির তৈরি হচ্ছে ছোট। আমরা অনেক দূর থেকে এসেছি, বর্ধমান থেকে। এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এখানে চামুন্ডা কালীর পুজো হয় এই মন্দিরে। এই বট গাছটা তো পুরনো গাছ, না? বহুত পুরনো। এখানে অনেকে খাওয়া দাওয়া করছে, সব পিকনিক করতে এসছে। এটাই তো দুবার গাছ ছিল। পুরানো, বহুত পুরানো এটা বট গাছ আগেকার। সেই ঘাটটা এখন আর নেই, সেগুলো সব এখন ভাগ করে করে সব পুকুরে পরিণত হয়ে গেছে। ঘাটের অপর সাইডে একটা স্কুল আছে বাচ্চাদের, দফরপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। দেখুন ছোট্ট একটা সুন্দর স্কুল। এখানে সব জঙ্গল, যেখানে যেতে হবে সব জঙ্গলের মাঝখানে যেতে হবে। এত পরিমাণে গাছপালা এখানে, সবই জঙ্গলের মাঝখানে যেতে হবে। এখানে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। দেখুন এটা বানগড় রাজা রাজকুমারী এই জায়গাটায় ঘুরতে আসতো। জায়গাগুলো এখন আর আগের মতো নেই, ভেঙে গেছে সব, কিন্তু যেটুকু আছে সেটুকু আপনাদের দেখাচ্ছি। এই পিলারগুলো ধরে ঘুরে ঘুরে বেড়াতো আমার আব্বা, চেষ্টা করছে ধরার। আমার ঈশা বাবু দেখছে ধরে পারে নাকি ধরতে। এবার আবার দেখো তিনটে কতখানি হয়। এটা কি ধরার ক্যাপাসিটির জন্য নাকি? এটা কিন্তু একটু মোটা লাগলো এখন। আর দুদিকে খুব সুন্দর বাড়ি, মাটির বাড়ি এখনো। এবার দেখেন আজকে ভীষণ রোদ, এই রোদে বার হতে পারছি না, তবুও এই ভিডিওটা করছি। দেখুন আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এখন এই গাছতলাটার মধ্যে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখানে খুব ঠান্ডা, আর আগে আপনাদের বলেছি এখানে প্রচুর পরিমাণে গাছ। এখানে জঙ্গল, আমি যে পথে যাচ্ছি সেই পথে জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল, জঙ্গলের মাঝে মাঝে এইসব স্মৃতিচিহ্নগুলো সব আছে। এটা মাঠের পথ, সরু আল পথ দিয়ে যেতে হচ্ছে আমাদের, দেখতে অনেকটা পথ যেতে হবে হেঁটে। এই রোদে হাঁটতে পারছি না,
খুব কষ্ট হচ্ছে, আমরা সঙ্গে কিছুই নিয়ে আসিনি ছাতা, তবু আমার ঈশান ছুটে চলেছে, ওই যে সামনের দিকে ছুটে চলে যাচ্ছে, ওখানে ক্যামেরা আমি দেখাতে পারছি না। আমি ধীরে ধীরে যাবো ওখানটায়, আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই দেখুন বেরিয়ে পড়েছে, অনেক হাঁটার পর আমরা এখানে পৌঁছে গেছি। এগুলো সব মাটির নিচে চাপা পড়ে গেছে, কিছু অংশ বার হয়েছে, সেইগুলো এখন দেখা যাচ্ছে। অনেক উঁচু, উঠতে কষ্ট হচ্ছে, তবু যতটুকু দেখান আপনাদের দেখাবো, যতটুকু দেখাতে পারবো আমি। সব মাটির নিচে আছে, এগুলো কিছু কিছু করে উঠে এসছে, সেগুলো যে দেখা যাচ্ছে। এটা অনেকটা উঁচু জায়গা, এটা মাঠের মাঝখানে অবস্থিত এই জায়গাটা। চারিদিকে ফাঁকা মাঠ, আর মাঝখানে এটা আছে। অনেকটা পথ অতিক্রম করে এখানে আসতে হয়েছে আমাকে। আর আপনাদের আগে বলেছি আজকে প্রচুর রোদ্দুর, এই রোদ্দুরে হাঁটতে পারছি না। কিন্তু আমার ছোট্ট ঈশান, ও আজকে ছুটে বেড়াচ্ছে সব কিছু দেখে। দেখুন সব এসে এখানে গল্প করছে, সব আড্ডা মারছে এখানে, চারিদিকে মাঠ। এখানে একটা বিশাল বট গাছ আছে, সেই বট গাছের নিচে আমরা সকলে বিশ্রাম করছি। এখানে ফাঁকা মাঠ দিয়ে রৌদ্র হেঁটেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর, সব এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর এই এই উঁচু জায়গাটা থেকে পুরো রাজপ্রাসাদের পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো এলাকাটা দেখা যাচ্ছে, এত উঁচু জায়গাটা সবই মাটির নিচে চাপ পড়ে আছে। কিছু কিছু অংশ বার হয়েছে, সেগুলো অনেক দূরে দূরে আছে, পুরোটাই রাজপ্রাসাদের অংশ। কিন্তু অত দূরে আমরা এত রোদ্দুরে হেঁটে যেতে পারছি না। তো এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা এইসব জায়গা দেখতে আসতে চান তারা অবশ্যই আসবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। এইটা বানগড় রাজার যে জায়গাটা, সেই জায়গা, এটা ঢোকার পথ। আমরা মাঠ পথ দিয়ে এসেছিলাম, এটা রোড দিয়ে যারা আসবেন তারা এই পথে আসবেন। আমরা অন্য পথে এসেছিলাম। আপনারা যে সকল বন্ধুরা এখানে আসতে চান তারা এই রোড দিয়ে আসবেন, এটা হচ্ছে ঢোকার পথ। এখানে গাড়ি পার্কিং করে আপনারা ভিতরে ঢুকতে পারেন। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম।